আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাহু লা ইমতিনানুহু সাহিবুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু نشهد أن سيدنا سندنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া দু জাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা নাহাল এর থেকে একটি আয়াতে মুকদ্দাসার প্রথম অংশ তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখন মসজিদে উপস্থিত আছি, এরপরে যারা উপস্থিত হব, মসজিদে উপস্থিত হয় প্রমাণ করেও একটাই উদ্দেশ্য যে আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, জান্নাতে যেতে চাই, নাকি? জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত দিয়েছেন সূরা বুরুজের 11 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলে দিলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং আমলে সালেহ করে, তাহলে জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। এরপরে আমলে সালেহ। ঈমানবিহীন আমলের কোনো মূল্য নেই। আছে? ঈমানবিহীন আমলের কোনো মূল্য নেই। এই পৃথিবীর জমিনে মুসলমান ছাড়া অন্য যে সমস্ত জাতি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারাও কিন্তু আমলে সালেহ করে। আমলে সালেহ করে। বলবেন কেমন? যদি কোনো হিন্দুর দোকানে একজন ফকির যায়, ফকিরকে 10টা টাকা দিল, এটা কি দান, কি আমলে সালেহ না? বলেন আমলে সালেহ কিনা? আমলে সালেহ। রোডে একটা ভ্যান বেঁধে গেছে, বুঝাই ভ্যান, ও গাড়ির থেকে নামে ঠেলে ভ্যানটা উঠাই দিল, এটাকে আমলে সালেহ না? বলেন আমলে সালেহ কিনা? আমলে সালেহ। একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে, একজন হিন্দু ভদ্রলোক সেখান থেকে নেমে তাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেল, তার পাশে দাঁড়ালো, এটাকে আমলে সালেহ না? আমলে সালেহ। কিন্তু ঈমান কি আছে? ঈমান না থাকলে কি আমলে সালেহ যোগ হবে? বলেন যোগ হবে? যোগ হবে না। ঈমান হলো অঙ্কের মতো। কি বললাম? ঈমান হলো অঙ্কের মতো। গোড়ায় একটা 1 দেন, এরপর একটা শূন্য দেন, হয়ে গেল কত? 10। আর একটা শূন্য দেন হয়ে গেল 100, আর একটা শূন্য দেন হয়ে গেল 1000, আর একটা শূন্য দেন হয়ে গেল 10,000। এভাবে ডান সাইডে আপনি শূন্য দিতেই থাকবেন আর আপনার অঙ্ক বাড়তে থাকবে। কিন্তু গোড়ার থেকে যদি একটা মুছে যায়, শূন্যের কি কোনো মূল্য আছে? আছে? পৃথিবীর মানুষেরা আপনার আমার জিন্দেগিতে 60 বছর 70 বছর আমল করার পরে যদি ঈমানটা আপনার আমার গণ্ডি থেকে বের হয়ে যায়, আপনার আমার জীবনের 60 বছর 70 বছরের আমল করা যে আমল ছিল, এই আমলের কোনো মূল্য নেই। আছে? বলেন
ঈমান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি 60 বছর 70 বছর 80 বছর নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মসজিদ বানাইছেন, মাদ্রাসা তৈরি করেছেন, এইগুলোর কোনো মূল্য নেই। এগুলোর মূল্য নেই। অঙ্কের প্রথম থেকে এক মুছে গেলে যেমন কোনো সৈন্যের কোনো মূল্য থাকে না, মানুষের জীবন থেকে ঈমান চলে গেলে আর আমলের কোনো মূল্য থাকে না। বুঝছেন? তাহলে ঈমান যতই এত গুরুত্বপূর্ণ জিনিস, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে ঈমান, এই ঈমান আনার তো একটা সিস্টেম আছে নাকি? ঈমান আনার একটা সিস্টেম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন যে পৃথিবীতে আমি যত জাতি প্রেরণ করেছি, যত মানুষ প্রেরণ করেছেন, প্রতিটা জাতির জন্য আমি একজন করে রাসূল পাঠিয়েছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রতিটা জাতির জন্য একজন করে রাসূল পাঠিয়েছি। ওই রাসূল সে দাওয়াত দিয়েছে আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করো। আর নবীদের দাওয়াত কি ছিল? দাওয়াতের মিশন কয়টা এখানে? দুটো। কয়টা? দুটো। একটা হলো আল্লাহর গোলামি করা, আর একটা হলো তাগুতকে অস্বীকার করা। তাগুত কি তা তো বুঝি না। তাগুত যদি অস্বীকার না করতে পারি, এই পৃথিবীর জমিনে যদি আপনি প্রথম অংশের আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের ওয়াজ যদি আপনি করেন, আপনার কিন্তু কোনো বিপদ আবার আসবে না। যখন আমি ওয়াজতানিবুত তাগুত, তাগুতের ওয়াজ যখন করবেন, তখনই কিন্তু সমস্যা হয়ে যাবে। অনেক উলামায়ে কিরামেরও গা জ্বলা হয়ে যাবে। আজ থেকে কয়েক জুমা আগে একজন আসছিল, উনি এসে বলল 12 হাত বাঙ্গি 13 হাত বিসি, যার 200 গন্ধ, ওর নাম রেখেছে নজর আলী, গায়ে দিয়ে বলে সুসুর গন্ধ, নাম রেখেছে আতর আলী। বুঝছেন? তাগুতে ভর্তি, তাগুত শিরক বিদআত নিয়েই উনার জীবন গঠিত। উনার পঠিত কিতাব, উনার যে কিতাব পড়ে, কিতাবের ভিতরে শিরক মিশ্রিত, বেদাত মিশ্রিত, কুফর মিশ্রিত, নিফাক মিশ্রিত, এই নিয়েই উনি বলছেন যে আমার ভিতরে সঠিকতা আছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। পৃথিবীর মানুষরা, কোন মানুষকে জোর জবরদস্তি করে ইসলামে প্রবেশ করানো যাবে না। বুঝছেন কথা? যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চায়, ফামান ইয়াকফুর বিত-তাগুত, সে যখন প্রথম তাগুতকে অস্বীকার করে, কি করে? তাগুতকে প্রথম তাগুতকে অস্বীকার করে, এরপর ওয়াইমিন বিল্লাহ, এরপর আল্লাহর পরে ঈমান আনয়ন করে। কি করে? তাগুতকে অস্বীকার করে আল্লাহর পরে ঈমান আনয়ন করতে হবে। তাগুত সাথে নিয়ে আল্লাহর পরে ঈমান আনয়ন করলে কিন্তু ঈমানদার হওয়া যাবে না। তাগুত সাথে নিয়ে, তাগুতের সঙ্গে বন্ধুত্ব করে, তাগুতের সঙ্গে আত্মীয়তা করে, তাগুতকে ভোট দিয়ে, তাগুতকে নেতা বেনে যদি আপনি কলেমা কোটি বড় পড়েন, আপনি কিন্তু ঈমানদার না। কথা বোঝা যাচ্ছে? ঈমানদার না। ঈমানদার হতে গেলে আপনাকে আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, সূরা মায়েদা আয়াত নম্বর 6, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা নামাজ পড়তে চাও, কি করতে চাও? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পৃথিবীর মানুষেরা, যদি তোমরা নামাজ পড়তে চাও, কি পড়তে চাও? নামাজে পড়তেছে ইজা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজে দণ্ডায়মান হয়, এর আগে ফাগসিলু, ফা মানে আগে, ফাগসিলু ধৌত করা, উজুহাকুম তোমার চেহারা, কি ধৌত করতে বলিস? চেহারা। তাই নামাজে দাঁড়াত গেলে চেহারা ধৌত করো, এরপরে 2 হাত ধৌত করো, মাথা মাসে করো, 2 পা ধৌত করো। এইবার উজু হলে এইবার নামাজের নামাজ যদি পড়তে চাও, তাহলে উজু করা লাগবে। লাগবে কিনা? উজু বাদে নামাজ হবে। উজু বাদে যেমন নামাজ হবে না, তাগুতকে অস্বীকার না করা পর্যন্ত আপনি ঈমানদার হবেন না। দলিল কি দুটো না একটা? আল্লাহ যে কোরআনুল কারীমের ভিতরে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলে দিলেন যে নামাজ পড়তে চাইলে তাগুতকে, নামাজ পড়তে চাইলে উজু করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই কালামে পাকের ভিতরে বলে দিলেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, যদি তুমি ঈমানদার হতে চাও, তাহলে আগে তাগুতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো। তাগুত হলো ওই শক্তি, যে শক্তি শুধু নিজে আল্লাহর আইন অমান্য করে না, বরং সমাজে মানুষকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। অমান্য করতে কি করে? বাধ্য করে। একে বলা হয় তাগুত। এই তাগুতের সঙ্গে আমি বন্ধুত্ব করলাম, তাগুতের সঙ্গে আত্মীয়তা করলাম, আত্মীয়তা করে ঈমান আর আমলের বয়ান করলাম। কিসের ঈমান আর আমল? ঈমানই তো নেই, তার কিসের আমল?
ঈমান আনতে গেলে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীতে যত নবী পাঠিয়েছি আমি, সমস্ত নবীদের দাওয়াতের মিশন ছিল একটা, এক আল্লাহর গোলামি করো। কার গোলামি? এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে অস্বীকার করো। কিন্তু তাগুতকে যদি অস্বীকার না করে আল্লাহর গোলামি করি, গোলামি কি হবে? বলেন হবে? গোলামি হবে না। আপনি আমি মনে করেন যে আমরা তো আল্লাহ মানি, রাসূল মানি, টুকটাক নামাজ পড়ি, দান সৎকার করি, কিন্তু তাগুত কি? তা তো তাগুতের সঙ্গে তো আমরা আত্মীয়তা করি, তাগুত তো অস্বীকার করিনি, আমি কি নাজাত পাবো না? ওই জাহিলিয়া যুগের যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, আর বর্তমান নব্য কাফের যারা, নব্য ফিরআউন যারা, নব্য আবু জেহেল উত্তরসূরি যারা, ওই আবু জেহেলের যে আদর্শ ছিল আর এই নব্য আবু জেহেলদের আদর্শ কিন্তু কম না, কোনো পৃথক নাই। ফিরআউন, ওই মিশরের ফিরআউন আর বর্তমান যুগের ফিরআউন কিন্তু এক না। আল্লাহ রাব্বুল আলামিনের বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন প্রতিটা যুগে যুগে ফিরআউন আসবে। কি বললাম? প্রতিটা যুগে যুগে ফিরআউন আসবে। আমার যুগের ফিরআউনের নাম হলো আবু জেহেল। আমার যুগের যে ফিরআউন আসছে ওই ফিরআউনের নাম হলো আবু জেহেল। প্রতিটা যুগে যুগে কিন্তু আবু জেহেল আসবে, ফিরআউন আসবে। কে আসবে? ফিরআউন আসবে। এই জন্য ফিরআউনের উত্তরসূরি, ফিরআউনের কর্মকাণ্ড যদি আমার ভিতরে রাখি, ফিরআউন যখন খিলাফত দায়িত্ব পাওয়ার পরে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে ফিরআউন বলল যে আমি ক্ষুধা দাবি করব। টাকু হামানের সঙ্গে মন্ত্রী সবাই বৈঠক করলো। টাকু হামান পরামর্শ দিলাম, বাদশা নামদার, আপনি তো এই মুহূর্তে যদি আপনি ক্ষুধা দাবি করেন, এলাকার জনগণ মানবে না, তাহলে কি করতে হবে? বলে এলাকার জনগণকে যদি আপনাকে ক্ষুধা মানাতে হয় তাহলে প্রথমে ধর্মীয় শিক্ষা উঠাই দিতে হবে। কি করতে হবে? ধর্মীয় শিক্ষা উঠাই দিতে হবে। ধর্মীয় শিক্ষা মোট বাদ দিয়ে দিতে হবে। ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে দেওয়ার পরে জাতি যখন মূর্খ হয়ে যাবে, জাতি যখন ইসলামী শিক্ষা বিমুখ হয়ে যাবে, তখন আপনি যা বলবেন তাই মানবে। আজকের পৃথিবীর জমিনে যারা এই আবু জেহেলের উত্তরসূরি হিসাবে, যারা এই ফিরআউনের উত্তরসূরি হিসাবে ইসলামী শিক্ষা উঠাই দিতে চায়, যারা ইসলামী শিক্ষার বই পুস্তকে মাদ্রাসা শিক্ষার ভিতরে যারা জাহিলিয়াতের কৃষ্টি কালচার ঢুকাই দেয়, যারা মুসলমানদের কৃষ্টি কালচারের ভিতরে যারা মূর্তি পূজা ঢুকাই দেয়, এরা হলো ফিরআউনের উত্তরসূরি। আর তারা তাদেরকে ভোট দেয়, এরা ওই উত্তরসূরি। বুঝছেন কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। একে আমার কথা বলেন, আমার কথা, আওয়ামী লীগের কথা, বিএনপির কথা, জামাত ইসলামের কথা? কার কথা? মানা নফল, মানা নফল না মুস্তাহাব? মানা ফরজ। মানা কি বললাম? ফরজ। আল্লাহ বলছেন কুরআনুল কারীমের প্রতিটা কথা মানা ফরজ। ফাদ্দু কালামুল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ রাসূল বলেন तमाम মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের শান যেমন, তার কথার শান ওই রকম। ফাদ্দু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর মর্যাদা যেমন तमाम মাখলুকের ভিতরে, আল্লাহর কালামের মর্যাদাও ওই রকম, কোনো অংশে কম না। এই জন্য ওই কালাম বলছেন আপনি আমি জান্নাতে যেতে চাই। চান না জান্নাতে যেতে? আল্লাহ কবুল করেনি, সকলে বলে না আমিন। তো জান্নাতে যেতে গেলে ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার। আর ইমানদার হতে গেলে তাগুতকে অস্বীকার করতে হবে। কি করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার করে তারপরে ইমান আনতে হবে। উজু করতে হবে, তারপর নামাজ পড়তে হবে। উজুবিহীন নামাজের কোনো মূল্য নেই। আছে? উজুবিহীন নামাজের কোনো মূল্য আছে? আর তাগুতকে অস্বীকার করা বিহীন ইমানের কোনো মূল্য নেই। ইমানের কোনো মূল্য নেই। তো যতই আপনি এখান থেকে চিল্লা লাগান আর করেন, যা করেন, উজুবিহীন নামাজের যেমন মূল্য নেই, তাগুতের সঙ্গে যুদ্ধ ঘোষণাবিহীন, তাগুতকে অস্বীকারবিহীন করাবিহীন কালেমা পড়ার কোনো মূল্য নেই। তার আল্লাহ বলছে, কে বলছে? আল্লাহ বলছে সূরা বাকারা আয়াত নম্বর 256। আল্লাহ বলছেন স্পষ্ট ভাবে, তুমি ঈমান আনতে চাও, ফামান ইয়াকফুর বিত-তাগুত, ওকে তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, আর এরপর আল্লাহর পরে ঈমান আনো। তাগুতকে অস্বীকার করে তারপরে কি করো? আল্লাহর পরে ঈমান আনো। তাগুত সাথে নিয়ে ঈমান আনার কোনো সুযোগ নেই, আপনি ঈমানদার হবেন না। 30 বছর, 60 বছর, 70 বছর বন্দিগি করার পরে যদি আপনার ভিতর থেকে ঈমান চলে যায়, বন্দিগির যেমন কোনো মূল্য নেই। তাগুত সাথে নিয়ে আপনার জীবনের সমস্ত জীবন আপনি ইবাদত বন্দিগি করবেন, আপনার ইবাদত বন্দিগির কোনো মূল্য নেই। তখন আপনি ঈমানদারই না, ঈমানই আনা হয়নি। কি আনা হয়নি? ঈমান আনা হয়নি। আল্লাহর কথা মানা নফল, বলেন নফল, ফরজ। কিছু কিছু মানা ফরজ না, সব মানা ফরজ। কিছু কিছু অস্বীকার করলে ঈমান থাকে? এই আয়াত যদি অস্বীকার করেন ঈমান থাকবে?
তাহলে এই আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে না। দলিল দেব, দলিল নেন। আল্লাহ পাক বলছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 85, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ বলে দেন, পৃথিবীর মানুষেরা আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশের পরে ঈমান আনবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছুকে তোমরা অস্বীকার করবে। যদি কেউ এইরকম করে ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তার লাঞ্ছনায় সে বসবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়ারদুনা ইলা আশাদ্দিল আযাব, আর ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে ওই দিন তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। জান্নাতি মানুষের আযাব হবে? জান্নাতি মানুষের আযাব হয়? কথা বোঝেন, আপনারা বোঝেন? অর্থাৎ যাবে কোথায়? জাহান্নামে। কুরআনের কিছু অংশের পরে ঈমান আনলে কিছু অস্বীকার করলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরো দলিল নেন, সূরা নিসা আয়াত নম্বর 150। আল্লাহ ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়ায়াকুলুনা, তোমাদের ভিতরে কিছু লোক আসে, মুজারের সিগা বর্তমান ভবিষ্যৎ দুটো অর্থ দেয়। এখন বলতেছে আর অদূর ভবিষ্যতে বলবে ইয়াকুলুনা নুমিনু বিবাদ, আমি তো কুরআনুল কারীমের কিছু মানি, যার কারণে নামাজ পড়ি, যার কারণে রোজা রাখি, যার কারণে দান সদকা করি, যার কারণে মসজিদে টাইলস লাগলে টাইলস কিনে দিই, মসজিদে মাইক কিনে দিই, মসজিদে কার্পেট কিনে দিই, মসজিদে জানলা দরজা বানাই দিই, কিছু তো মানি। নাকফুরুনা বিবাদ, আর কিছু না অস্বীকার করি। হুজুর, ইসলামী অর্থনীতি যদি মানতে চাই আমার ব্যবসা তো বড় হবে না, এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতি করি। ইসলামী রাজনীতি যদি মানতে চাই তাহলে হয়তো আমার ঘরে মামলা চলে আসবে, এই জন্য তো আমি তাগুতের রাজনীতি মানি। বুঝলেন কথা? এই জন্য কিছু কিছু সব কি মানে করা যায়? ইরিদুনা, তারা ইচ্ছা করে ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা অবলম্বন করে চলে, সমাজের সঙ্গে তালে তাল মিলিয়ে চলে। আমাকে আজ থেকে কয়েকদিন আগে, কয়েক জুমা আগে এই মসজিদের দায়িত্বশীল একজন বলছে হুজুর, একটু সমাজের সঙ্গে তাল মিলিয়ে কোরআন অনুবাদ করা যায় না? আমি বললাম, আমি কি আপনার গোলাম? এ কথা বলার সাহস দিল কে আপনাকে? আমি কি আপনার গোলাম? আমি আল্লাহর গোলাম, আপনার গোলামি করার জন্য মসজিদ আসিনি। মানে আমাকে বলছে সমাজের সঙ্গে তাল মিলিয়ে কোরআনের অনুবাদ করতে। বোঝেন কথা? বুঝছেন? মধ্যম পন্থা অবলম্বন করে চলে, যেদিকে পরে পরে ওই দিকে ধরসাতে এই নীতি অবলম্বন করে চলে। আল্লাহ পাক সূরা নিসার 151 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো নির্ভেজাল কাফের। এরা কি? নির্ভেজাল কাফের। হতে পারে মসজিদের মুহতামিম, হতে মসজিদের সেক্রেটারি, হতে পারে মসজিদের সভাপতি, হতে পারে মাদ্রাসার মুহতামিম, হতে পারে তাবলীগ জামাতের আমির, হতে পারে আপনার জামাত ইসলামের আমির, কিন্তু এরা নির্ভেজাল কাফের। যদি এরকম অবলম্বন করে, কিছু মানলাম আর কিছু গাটাগাটি চললাম। সেদিন একজনের কাছে এখানে প্রশ্ন করলে আমাকে বলতে, ভাই আমরা 3টে জিনিসের তার যোগ করিনি। কি কি? বলে রাজনীতি, ভোট আর কোর্ট। কি বললাম? রাজনীতি, ভোট আর কোর্ট। আমি বলে এ বাদ দিলে কি ঈমান থাকবে? রাজনীতি, ইসলামী রাজনীতি অস্বীকার করার সঙ্গে সঙ্গে ঈমান থাকবে? আল্লাহ বলছেন, ফামা ইয়াকফুর বিত্তাগুত, আপনি তাগুতকে অস্বীকার করো, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, তারপরে ঈমান আনো। ঈমান নাই, কিসের মেহনত করেন আপনি? ঈমানই তখন আনা হয়নি, তাগুতকে অস্বীকার করা হয়নি, তো ঈমানই তো আনা হয়নি। হতে পারে আপনার বিসি 13 হাত লম্বা, ওটা আলাদা কথাবার্তা। হতে পারে আপনার বিসি 13 হাত লম্বা, 200 গন্ধ, নাম রেখেছে নজর আলী, গায়ে দিয়ে বেরোয় সুসুর গন্ধ, নাম রেখেছে আতর আলী। মিল আছে? কত সময় মিল আছে? কাজের সঙ্গে যার মিল নেই, কাজের সঙ্গে যার মিল নেই হলো ইবলিস। আল্লাহ পাক কালামে পাকের ভিতরে বলছেন, কি বলছেন শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এটা আমার ব্যক্তিগত কথা বলেন। আল্লাহ বলছেন, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কাদের দেখতেছি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন কোন কথা বলি না যা তুমি করো না। নামাজের ভিতরে বলে ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই গোলামি করি, আর রাজনীতির ক্ষেত্রে যাই তুমি ইবলিসের গোলামি করো। তুমি ঈমানদার? হ্যাঁ, তুমি ঈমানদার? সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। কি হওয়া যায় না? সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। আপনাকে আমাকে তাগুতকে অস্বীকার করতে হবে, আগে তাগুতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। তাগুতি আইন হলো মাকড়সার জালের মতো। কি বললাম?
তগুতি আইন মাকড়সার জাল, উদাহরণ দিচ্ছি, মাকড়সার জাল। মাকড়সার জালে যখন মশা পড়ে আটকে যায়, মশা পড়লে কি হয়? আটকে যায়, মানে বিরোধী দল পড়ার সঙ্গে সঙ্গে তগুতি আইনে আটকে যায়। আর যখন যেটি টিকটিকি পড়ে, জালের কোনো অস্তিত্ব থাকে না, থাকে এই রড লাইট জ্বালিয়ে দেন, ব্যাটারি সোলার, যখন তগুতি জালের ভিতরে ওই সে মাকড়সার জালের ভিতরে যখন টিকটিকি পড়ে, গিরকুট পড়ে, তখন কেউ অস্তিত্ব থাকে? অস্তিত্ব থাকে না। তগুতি আইন এমন একটা আইন, যখন গরিবের ছেলে মদ খায় তখন তাকে জেলখানায় দেয়, আর ধনীর ছেলে যখন মদ খায়, 5 স্টার হোটেলে যখন মদ খায় তখন পুলিশ পাহারা দেয়। কি করে? পুলিশ পাহারা দেয়। গরিবের ছেলে যখন চুরি করে তখন তার বিরুদ্ধে মামলা হয়, তাকে জেলখানায় দিয়ে দেয়। জেলখানায় দিয়ে ব্রিটিশ ল অনুযায়ী তাকে 3 বছর সশ্রম কারাদণ্ড দেয়। হাউএভার কমিটস গ্রিপ shall be punished with imprisonment or by the description for a term extended to 3 years or with fine or with go। যদি কেউ চুরি করে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ড, ব্রিটিশ আইন, এই আইনে তাকে বিচার করে। আর যখন চেয়ারম্যান সাহেব 555 বছর চাল চুরি করে, মেম্বার যখন রাস্তার ইট চুরি করে, তখন আর কিছু করে না, তখন কিছু করে না, আস্তে আস্তে চাপিয়ে যায়। অর্থাৎ এত মাকড়সার জালে টিকটিকি পড়েছে। কি পড়েছে? মাকড়সার জালে টিকটিকি পড়েছে। রড জ্বেলে দেন, রড লাইট। মাকড়সার জালে টিকটিকি পড়েছে, তা টিকটিকি পড়লে তোর অস্তিত্ব থাকে না। এই টিকটিকি যদি আমি মারতে যাই, এই টিকটিকি যদি মাকড়সার জাল দিয়ে আমি ধরতে যাই, তাহলে তো আমার অস্তিত্বই থাকে না, আমার ক্যাবিনেট থাকে না, সরকারের অস্তিত্ব থাকে না। বুঝছেন কথা? এই জন্য তগুতি আইন দিয়ে পৃথিবীর জমিনে শান্তি আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন তগুতি আইনকে। আরো দেখেন, কোরআন বলছে জানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতু জালদা। যদি কোনো নারী পুরুষ জিনা করে তাদেরকে 100 বেত্রাঘাত করো। আর তগুতি আইন বলছে বিয়ে পড়াই দাও। কি পড়াই দাও? বিয়ে পড়াই দাও। 100 বেত্রাঘাত করলেই তো সমস্যা। 100 বেত্রাঘাত করলে নায়িকা যখন মন্ত্রীর বাসায় পাওয়া যাবে তখন তো সমস্যা হবে না। মেম্বারের মেয়ে চেয়ারম্যানের ছেলে যখন পিটিশ করবে, 100 বেত্রাঘাত করলে দুনিতে শেষ হয়ে যাবে, মেম্বারগিরি তো টেকবে না। এই জন্য তারা ব্রিটিশ আইন বা তাগুতি আইনের কাছে মাথা নত করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি জান্নাত পেতে চাও তাহলে তাগুতি আইনকে অস্বীকার করো। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, এরপর ঈমান আনো। কি করো? তাগুতকে আগে অস্বীকার করো, এরপর ঈমান আনো। আমার কথা, আল্লাহ পাক বলছেন পৃথিবীর জমিনে যত জাতি পাঠিয়েছি, যত লোক পাঠিয়েছি, প্রত্যেক জাতির জন্য আমি একজন করে রসুল পাঠিয়েছি। কয়জন রসুল? একজন রসুল পাঠিয়েছেন। কোন কোন জাতির জন্য 2 জনও পাঠিয়েছেন। আগে একজন রসুল পাঠিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলাম আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক রাসূল এসে দাওয়াত দিয়েছেন তোমরা আল্লাহর গোলামি করো। কার গোলামি? আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করো, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তাগুত হলো ওই শক্তি যে শক্তি শুধু নিজে আল্লাহর আইন মানে না, অপরকে মানতে বাধ্য করে, আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। এই শক্তি হলো তাগুত শক্তি। তাগুত হলো নিজে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন প্রণয়ন করে। তাগুত কি করে? নিজেই আল্লাহর আইনের বিরুদ্ধে আইন প্রণয়ন করে। বলেন তো সকল ক্ষমতার উৎস কে? বলেন, সকল ক্ষমতার উৎস কে? নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যেতে পারে, কিন্তু এই কথা একদল বলার কারণে তাকে নিবন্ধন বাতিল হয়ে গেছে। সকল ক্ষমতার উৎস বাংলাদেশে আইনি জনগণ। কি বললাম? বাংলাদেশে আইনি জনগণ। সকল ক্ষমতার উৎস হলো জনগণ, বাংলাদেশে আইন। যদি আপনি আমি দল করি বলি বিশ্বাস করি, ঈমান থাকবে? বলেন, থাকবে? আল্লাহ পাক বলেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আমার ব্যক্তিগত কথা না কোরআনের কথা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আব্বার কথা মনে, আমার আব্বা লিখে গেছে কোরআনে আছে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এ সব হলো কোরআনের কথা। আল্লাহ বলছেন সকল ক্ষমতা আমি আমার কুদরতি হাতের ভিতরে, সকল ক্ষমতার মালিক আমি। আমি যাকে খুশি রাজ্য বা ক্ষমতা দান করি, আবার যাকে খুশি তার কাছে ছিনাইনি। এই ক্ষমতা হলো আমার হাতে। কার হাতে? আমরা যে আইন প্রণয়ন করলাম, সকল ক্ষমতার উৎস জনগণ। এই আইন প্রণয়ন, এই আইন যখন মানলেই তোমার ঈমান সাংঘর্ষিক হয়ে গেল। ঈমান যখন সাংঘর্ষিক হয়ে যাবে, ঈমান যদি না থাকে জান্নাত পাওয়া যাবে? বলেন, কবরে কি মুক্তি পাওয়া যাবে? হাসর মিজান ফুলছে, কোনো জায়গায় কি পরিত্রাণ পাওয়া যাবে? কোনো জায়গায় কিন্তু পরিত্রাণ পাওয়া যাবে না। এই জন্য ঈমান নিয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে। কি নিয়ে? ঈমান নিয়ে কবরে যেতে হবে। পারবো তো ইনশাল্লাহ? এই ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য যত প্রকার চেষ্টা আছে, যত প্রকার ত্যাগ আছে, যত প্রকার তিতিক্ষা আছে, যত প্রকার কুরবানি আছে, সব করতে হবে। বুঝছেন কথা? কি নিয়ে যাওয়ার জন্য?
ঈমান নিয়ে যাওয়ার জন্য, এই ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ অত্যাচারের স্ট্রিম রুলারের শিকার হয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কিরামের উপর অত্যাচার চালানো হয়েছে, তাদের উপরে জুলুম করা হয়েছে। শুধু আমাদের নবী না, পূর্ব অতীত আম্বিয়া কিরাম ছিল, তাদের উপরে অত্যাচার চালানো শুধু ঈমানের দাবির কারণে। কিসের দাবি? ঈমানের দাবির কারণে। কালেমার ভিতরে আমরা যে কালেমা পড়ে মুসলমান, এর ভিতরে পাঠ দুটো। কয়টা পাঠ? দুটো পাঠ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটা পাঠ, ইল্লাল্লাহর একটা পাঠ প্রথম। এরপরে আর আছে ওটা আলাদা। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মানে কারো আইন মানি না, কারো দাসত্ব মানি না, কারো বিধান মানি না। ইল্লাল্লাহ মানে সরকারের কিছু, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কে ছাড়া? আল্লাহ ছাড়া। নামাজে যেমন কোনো আমার পীরের কোনো আদর্শ মানি না, পীর বলেছে নামাজ পড়া ভালো, মাগরিবের নামাজ 4 রাকাত পড়ো, মানবো? মানবো? মানবো না, মানবো না। পীর যদি আমি যদি এখন এই জুমার নামাজ 4 রাকাত পড়াই, আমার ছেলে পিছনে আছে, ছেলে লোকমা দেবে না? বলবে আব্বু তো হবে না, 2 রাকাত যে লোকমা দেবে কি না? লোকমা দেবে। তগুতি আইন যেখানে সেখানে আপনাকে আমাকে লোকমা দিতে হবে, দিতে হবে কি না? দিতে হবে। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। কবে? মরার পরে। মরার পরে ফিরে আসতে হবে। তওবা কি মরার পরে না আগে? নামাজ কি মরার পরে না আগে? আগে। তাহলে 5 ওয়াক্ত নামাজ যথারীতি পড়তে হবে, টুকটাক না, যথারীতি নামাজ পড়তে হবে। নামাজ ফরজ না মুস্তাহাব? ফরজ। নামাজ ফরজ, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কিন্তু পরিত্রাণ পাওয়া যাবে না। কালেমার পরে স্থান হলো নামাজ। ইমানের পরে প্রথম যে নেক কাজ, যে ইবাদত, তার নাম কি? নামাজ। এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। নামাজ না পড়ি হবে না। কে ভুলভাল ব্যাখ্যা করে গেল ওটা বিষয় না, বুঝছেন কথা? ভুলভাল ব্যাখ্যা অনেকে অনেক রকম করে যায়, ভুল ব্যাখ্যা অনেকে অনেক রকম করে যায়, কিন্তু ওইটা কোনো কথা না। কথা হলো সালাত মানে, সালাতের অর্থ আছে অনেক অর্থ। এক যে দোয়া, এক যে ইস্তেগফার। তা দোয়া আকিমুস সালাম মানে কি দোয়া কায়েম করো না? আমরা যে নামাজ পড়ি এই নামাজ কায়েম করো, বলেন তো? এই নামাজ কায়েম। এখন এখানে যদি দোয়া অর্থ নিয়ে আসতে হবে, হবে না। এই জন্য ভুল ভাল ব্যাখ্যা দিয়ে চলবে না। আমার জীবনের উদ্দেশ্য থাকবে ইসলাম পরিপূর্ণ মানা। ইসলাম কি করা? পরিপূর্ণ মানা। ইসলাম পরিপূর্ণ মানা আমার জীবনের উদ্দেশ্য থাকতে হবে। যখন একজন লোক, সাধারণ মানুষ, একজন রিক্সা চালক বলছে, ভাই কোরআন শরীফের এই একটা, এখানে এই আয়াতটা আছে, আমি শুনলাম হ্যাঁ কোরআনের আয়াত। বলছে ভাই আপনি এটা মানেন কিনা? বলছে মানি তো, তা আমি এতদিন জানতাম না, তো জানিনি বিদায় পালন করতে পারিনি, তো এখন থেকে তওবা করতেছি বিগত দিনে যে পালন করতে পারিনি, আল্লাহ আমাকে মাফ করে দিক, আর আমার জন্য দোয়া করো আগামী দিনে যাতে আমি পালন করতে পারি, আল্লাহ তৌফিক দিক। নাকি না যুক্তি খেলা করতে হবে? যুক্তি খেলা করে কারা? ইবলিস। কে বললাম? ইবলিস। 12 হাত ভাঙ্গি 13 হাত বিছিয়েছিল ইবলিসের। উনি বলছে খলাকতাহু মিন তিন, আমি হলাম খলাকতানি মিন নার, আমি হলাম আগুনের তৈরি, আর হলো মাটির তৈরি, আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে উৎকৃষ্ট। যে ইলমের বড়াই করে হলো ইবলিস। কি? ইবলিস। এই জন্য ইবলিসের ইতিহাদ করা যাবে না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ জিন হলো শয়তান, 2 প্রকার, একটা মানুষ শয়তান হলো জিন শয়তান, এদের ভিতরে হলো এই প্রকার শয়তান। বুঝছেন কথা? এই শয়তান এরা ইবলিস থেকে বেশি মারাত্মক, ভয়ানক ইবলিস থেকে। এই জন্য আপনাদের আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা ধরবো কোরআন আর হাদিস। কি? কোরআন আর হাদিস। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ রাসূল বলছেন কখনো তোমরা বিভ্রান্ত হবে না যতক্ষণ কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরবে। কি? কোরআন আর সুন্নাহকে। কোরআন পারবো তো? কোরআন ধরতে পারবো তো? কোরআন আঁকড়ে ধরবো, কোরআন পালন করবো, সহিহ হাদিসগুলো পালন করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার আমার জন্য নাজাতের ফায়সালা করে দেবে। তা যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান, সকল বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।